কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর এক নজরে শুনতে থাকেন। রাজ্যের ৭০টি পৌরসভায় ১০,০০০-এর বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে, তুপ শুভেন্দুর। অন্যদিকে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন। এদিকে জন্মবার্ষিকীতে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতির। অপরদিকে ইডির তল্লাশি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, দাবি কুণালের। অপরদিকে সুজিত বসুর বাড়িতে ইডির হানা প্রসঙ্গে কটাক্ষ শুভেন্দুর আধিকারির। এদিকে প্রতিহিংসার রাজনীতি, ইডির তল্লাশি নিয়ে খুব উগরে দিল তৃণমূল। অন্যদিকে জঙ্গলমহল থেকে ধৃত প্রথম সারির মা ও নেতা। এদিকে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও উপস্থিত ইডির আধিকারিকরা। অন্যদিকে উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির হানা। এদিকে ফিরল শীত, পারদ পতন কলকাতায়। এদিকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সুজিত বসুর বাড়িতে ইডি। দর্শক বন্ধুরা, এবারে শুনেন বিস্তারিত খবর। রাজ্যের ৭০টি পৌরসভায় ১০,০০০-এর বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে, তুপ শুভেন্দুর। পুর নিয়োগ দুর্নীতি নিয়ে শুক্রবার বিস্ফোরক দাবি করলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবুর অভিযোগ, রাজ্যের প্রায় সব কটি পৌরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনি বলেন, রাজ্যের ৭০টি পৌরসভায় ১০,০০০-এর বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে। বরাহনগর থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত এমন কোনো পৌরসভা নেই যেখানে চাকরি বেচা হয়নি। বিশেষ করে হাওড়া, হুগলি, ২ পরগনা এবং মুর্শিদাবাদে এই দুর্নীতি বেশি হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। শুক্রবার সকালে বাগানের হিন্দু মিলন মন্দির ও সরস্বতী আশ্রমের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আসেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বাগানের লাইব্রেরি মোড় থেকে এক শোভাযাত্রায় অংশ নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, এরা পৌরসভার চাকরি চুরি করেছে, আত্মীয়দের চাকরি দিয়েছে, মেধাযুক্ত যুবক যুবতীদের বঞ্চিত করেছে। এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। অন্যদিকে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন। আজ শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মবার্ষিকীতে বিবেকানন্দ যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে বিবেক চেতনা উৎসব এর সূচনায় স্বামী বিবেকানন্দের মূর্তির শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড়ের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজি। এদিকে জন্মবার্ষিকীতে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতির। স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে স্বামীজির অবদান অনস্বীকার্য। এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, আমি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তাকে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। অপরদিকে ইডির তল্লাশি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, দাবি কুণালের। ইডির তল্লাশি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজ সকাল থেকে ইডির সক্রিয়তা নিয়ে এমনই প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি চলেছে তাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আজ আবার ইডির তল্লাশি শুরু হয়েছে। সবটাই চলেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই। গোটা ঘটনা ঘটেছে বিজেপির আঙ্গুলে হেলেনে। বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসার রাজনৈতিক স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে চলেছে অভিযান। কুণাল সংবাদ মাধ্যমকে বলেন, যেভাবে সুজিত বসু, তাপস রায় ও সুবোধ অধিকারী বাড়িতে রেইড হচ্ছে তাতে বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের তালিকা এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছেন। এজেন্সিকে দিয়ে একটি নেতিবাচক পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। বিজেপি পারছে না তো লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, আর হার বাঁচাতেই তারা ব্যবহার করেছে ইডি ও সিবিআইকে। অন্যদিকে সুজিত বসুর বাড়িতে ইডির হানা প্রসঙ্গে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। সুজিত বসুর ২ ঘনিষ্ঠ আত্মীয়, ২ শেলকের ২ স্ত্রী কামারহাটিতে পৌরসভায় চাকরি পেয়েছে। ব্যাগ গুছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা প্রসঙ্গে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে শুক্রবার বেলা বাড়তেই এদিন মন্ত্রী সুজিত বসুর বাড়ির আশপাশের এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়। বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়। উল্লেখ্য, সন্দেশখালীতে শাহজাহান শেখের ঘটনার পর থেকে সতর্ক ইডি আধিকারিকরা। এদিকে প্রতিহিংসার রাজনীতি, ইডির তল্লাশি নিয়ে খুব উগরে দিল তৃণমূল। আজ শুক্রবার সকাল থেকে শহর কলকাতায় তৎপর ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বাড়ি। ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুব উগরে দিলেন রাজ্যের 2 মন্ত্রী
ফিরহাদ হাকিম, শশী পাজা বিজেপির বিরুদ্ধে খুব উগড়ে দেন তারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, আমার বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি রেড চালিয়েছিল, ওরা ভেন্টিকিউটি অ্যাটিটিউড নিয়ে ওদের কাজ করুক, আমরা সততার পথে আছি, সততার পথেই থাকবো। কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সির ওপর নির্ভর করে থাকুক, আমরা বাংলার মানুষের পাশে আছি, বাংলার মানুষকে সাথে নিয়েই থাকবো। অপরদিকে জঙ্গলমহল থেকে ধৃত প্রথম সারির মা ও নেতা নতুনভাবে জঙ্গলমহলে সশস্ত্র স্কোয়াড গড়ার পরিকল্পনা বেচতে গেল মাওবাদীদের। পুলিশের জালে সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গোস্বামী ওরফে বাবু ওরফে কিশোর ও ওরফে পঙ্কজ ওরফে অজয় মগজদুলাই এ নতুন সদস্যদের সংগঠনের টেনে একটি চূড়ান্ত বৈঠকের মধ্য দিয়ে সশস্ত্র হাতে তুলে দেওয়ার ছক কষা হয়েছিল। কিন্তু রাজ্যের পুলিশের তৎপরতায় সেই মাওদের নীল নকশা বানচাল ধৃতের বাড়ি উত্তর 24 পরগনার গুলাথানা এলাকার HB সুদপুর রোড 6 নম্বর এলাকায়। জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA তার মাথার দাম রেখেছে 10 লক্ষ টাকা। উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলার করিডোর তৈরির পরিকল্পনা ছিল মাওবাদীদের, যার দায়িত্ব নেওয়া হয় এই শীর্ষ নেতাকেই। 2022 সালের মার্চ মাসে অসমের গুয়াহাটিতে উত্তর পূর্ব ভারতে মাও কার্যকলাপ নিয়ে একটি মামলা রুজু হয়, তারপরই NIA মাথার দাম ধার্য করে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর।